হ্যালো বন্ধুরা, স্বাগতম বুক ইনসাইটসে। আজ আমরা কথা বলবো মাইন্ডসেট বইয়ের প্রথম অধ্যায় নিয়ে, যা লিখেছেন ডক্টর ক্যারল ডুয়েক। এই বইটা মানুষের সফলতা, শেখার ধরন আর ব্যক্তিগত উন্নতির ভাবনাটাকেই বদলে দিয়েছে। ডক্টর ডুয়েক শুরুতেই একটা গুরুত্বপূর্ণ ধারণা দেন, মাইন্ডসেটের শক্তি। মাইন্ডসেট মানে কি? এটা হলো আমরা নিজের ক্ষমতাকে কিভাবে দেখি। আর তিনি বলেন মূলত দুই ধরনের মাইন্ডসেট আছে, একটা হলো ফিক্সড মাইন্ডসেট আর একটা হলো গ্রোথ মাইন্ডসেট। চলুন সহজভাবে বুঝে নিই। ফিক্সড মাইন্ডসেটে যারা থাকে তারা ভাবে বুদ্ধি বা ট্যালেন্ট জন্মগত, মানে তুমি হয় বুদ্ধিমান না হয় না। সফল না হলে মনে করে আমি অযোগ্য, তাই তারা চ্যালেঞ্জ এড়ায়, সহজে হাল ছেড়ে দেয়। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেটে যারা থাকে তারা মনে করে ক্ষমতা শেখা যায়। তারা ভাবে চেষ্টা, শেখা আর ধৈর্যের মাধ্যমে আমি আরও ভালো হতে পারি। তাদের কাছে চ্যালেঞ্জ মানে মজা, ভুল মানে শেখার সুযোগ, আর পরিশ্রম মানে শক্তি। ডক্টর ডুয়েক এমন কিছু বাচ্চাদের কথা বলেন যারা ভুল করেও খুশি হতো, কারণ তারা সেটা থেকে কিছু শিখত। তাদের মনোভাবই ডুয়েককে এই গবেষণার দিকে টেনে আনে। এবং একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, মাইন্ডসেট শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না, এটা আমাদের সম্পর্ক, খেলাধুলো, চাকরি সব জায়গায় প্রভাব ফেলে। এই অধ্যায়ের মূল কথা হলো আপনার মাইন্ডসেটে নির্ধারণ করে আপনার বাস্তবতা। আপনি যদি বিশ্বাস করেন আপনি শিখতে পারেন, তাহলে পারবেন। কিন্তু যদি ভাবেন আপনি যেমন আছেন তেমনই থাকবেন, তাহলে উন্নতি কঠিন। শেষে আপনাকে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, আপনি যখন কঠিন কিছুতে পড়েন বলেন কি আমি এটা পারি না, নাকি বলেন এখনো পারছি না বাট আমি শিখে নেব? এই ছোট্ট মানসিক পরিবর্তনেই আপনার জীবন বদলে দিতে পারে। ধন্যবাদ শুনবার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর প্রস্তুত থাকুন চ্যাপ্টার 2 এর জন্য। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন। হ্যালো বন্ধুরা, আবারও বুক ইনসাইটসে স্বাগত। আজ আমরা মাইন্ডসেট বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে কথা বলবো। এটা দেখায় মাইন্ডসেট আমাদের মাথার ভেতর কিভাবে কাজ করে। ডুয়েক বলেন মাইন্ডসেট শুধু বিশ্বাস না, এটা আমাদের পুরো দৃষ্টিভঙ্গিকেই প্রভাবিত করে। সফলতা, ব্যর্থতা, পরিশ্রম, ফিডব্যাক সবকিছুর মানে নির্ভর করে আমাদের মাইন্ডসেটের উপর। ফিক্সড মাইন্ডসেটের মানুষ ভাবে সফলতা মানে আমি বুদ্ধিমান, ব্যর্থতা মানে আমি বোকা। এটাই ওদের ভেতর ভয় তৈরি করে। গ্রোথ মাইন্ডসেটের মানুষ ভাবে সফলতা মানে আমার পরিশ্রম কাজে দিচ্ছে, আর ব্যর্থতা মানে আমি শিখছি। ডুয়েক বলেন মাইন্ডসেট ছোটবেলাতেই গড়ে ওঠেন, পেরেন্টস, শিক্ষক, এমনকি সমাজের কাছ থেকেও। যদি কাউকে শুধু বলা হয় তুমি তো খুব স্মার্ট, সে ভুল করতে ভয় পাবে। কিন্তু যদি বলি তোমার চেষ্টা প্রশংসনীয়, তাহলে সে আগ্রহ নিয়ে শেখে। এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা, মাইন্ডসেট প্রভাব ফেলে মোটিভেশনের ওপর। আপনি যদি বিশ্বাস করেন আপনি উন্নতি করতে পারবেন, তাহলে আপনি চ্যালেঞ্জ নিতে সাহস পাবেন। তাই পরের বার কিছু ভুল হলে ভাবুন আমি এটা থেকে কি শিখতে পারি। এইভাবেই শুরু হয় একটা গ্রোথ মাইন্ডসেট। একটু পরে চ্যাপ্টার 3 নিয়ে কথা বলবো। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো সবাই, আবারও স্বাগতম বুক ইনসাইটসে। এখন আমরা মাইন্ডসেট বইয়ের তৃতীয় অধ্যায়ে পৌঁছে গেছি এবং আজ আমরা ভেঙে ফেলবো একটা বড় মিথ। সেটা হলো শুধু ট্যালেন্ট থাকলেই সফলতা আসে। আসল সত্যি কি? শুধু প্রতিভা নয়, চেষ্টা আরও বেশি গুরুত্বপূর্ণ। ডুয়েক দেখান যে অনেক সফল মানুষ জন্ম থেকেই জিনিয়াস ছিল না, তারা সময় দিয়েছে, পরিশ্রম করেছে, বারবার ব্যর্থ হয়েছে এবং শিখেছে। হ্যাঁ, জন্মগত দক্ষতা কাজে লাগে, বাট দ্যাটস নট দ্য হোল স্টোরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনি কি বিশ্বাস করেন যে আপনি আরও ভালো হতে পারেন, আর আপনি কি পরিশ্রম করতে রাজি? এই অধ্যায়ে স্কুলের উদাহরণ আছে যেখানে বাচ্চাদের বুদ্ধি নয়, চেষ্টার প্রশংসা করা হয়েছিল। ফলাফল কি হয়েছিল? তারা আরও ভালো করেছে, শেখায় মজা পেয়েছে। এই অধ্যায়ের মূল কথা না, ট্যালেন্ট হয়তো শুরুতে এগিয়ে দেয়, কিন্তু মাইন্ডসেট আর প্রচেষ্টাই আপনাকে এগিয়ে রাখে। তাই পরের বার যখন কাউকে সফল হতে দেখবেন, জিজ্ঞাসা করুন ওখানে পৌঁছাতে তাদের কি করতে হয়েছে। সম্ভাবনা বেশি শুধু প্রতিভা নয়, ধৈর্য, ব্যর্থতা আর লেগে থাকার মানসিকতাই তাদের ওখানে নিয়ে গেছে। চলুন এবার চ্যাপ্টার 4 এর দিকে এগিয়ে যাই।
সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো চ্যাম্পিয়ন্স, আবারও বুক ইনসাইটসে স্বাগতম। এই অধ্যায়ে আমরা ঝাঁপ দিচ্ছি স্পোর্টসের দুনিয়ায়। দেখব একজন সত্যিকারের চ্যাম্পিয়নকে আলাদা করে কি। সারপ্রাইজ, শুধু ট্যালেন্ট নয়। ডক্টর ডুয়েক দেখান যে মাইকেল জর্ডান বা সেরেনা উইলিয়ামসের মতো ক্রীড়াবিদেরা শুধু প্রতিভার উপর নির্ভর করেননি। তারা অক্লান্ত পরিশ্রম করেছেন, ভুল থেকে শিখেছেন, আর নিজেদের আরও ভালো করার জন্য সবসময় তৈরি থেকেছেন। ফিক্সড মাইন্ডসেটের খেলোয়াড়রা ভাবে, যদি আমাকে কষ্ট করতে হয় তাহলে আমি ভালো না। কিন্তু সত্যিকারের চ্যাম্পিয়নরা জানে সংগ্রাম স্বাভাবিক, আর প্রতিটি ভুল মানে নতুন শেখা। এখানে কোচদের ভূমিকা বিশাল। ভালো কোচ শুধু প্রতিভা খোঁজেন না, তারা প্রতিভা গড়েন। তারা বিশ্বাস করান শ্রমই সফলতার চাবিকাঠি। তাই আপনি যদি খেলাধুলায় বা কোনো প্রতিযোগিতামূলক জায়গায় থাকেন, একবার ভাবুন, আপনি কি শুধু নিজেকে প্রমাণ করতে চাইছেন, নাকি আপনি সত্যি উন্নতি করতে চাইছেন। গ্রোথ মাইন্ডসেটের অ্যাথলেটরা অন্যরা থেমে গেলেও এগিয়ে যায়। এটাই একজন চ্যাম্পিয়নের মানসিকতা। ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আর চলুন যাই চ্যাপ্টার 5-এ। হ্যালো বন্ধুরা, আবারও স্বাগতম বুক ইনসাইটসে। এই অধ্যায়ে আমরা ঢুকবো ব্যবসার জগতে, দেখব একজন লেতার মাইন্ডসেট কিভাবে তার সফলতা নির্ধারণ করে। ফিক্সড মাইন্ডসেটের লেতারা সবসময় সবচেয়ে স্মার্ট দেখাতে চায়। তারা ভুল স্বীকার করে না, চ্যালেঞ্জ এড়িয়ে চলে এবং এমন একটা পরিবেশ তৈরি করে যেখানে লোকে কথা বলতে ভয় পায়। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেট লেতারা শেখার ওপর জোর দেন। তারা টিমের সাথে মিলে কাজ করতে পছন্দ করেন, ভুলকে শিক্ষা হিসেবে নেন এবং এমনকি লোক রাখতেও ভয় পান না যারা তাদের থেকেও স্মার্ট। ডুয়েক তুলনা দেন এনরনের মতো কোম্পানির সাথে, যেখানে ফিক্সড মাইন্ডসেটের কালচার ছিল, আর জি বা 3M এর মতো কোম্পানিতে গ্রোথ মাইন্ডসেটের চর্চা ছিল, আর তার ফলাফল ছিল স্থায়ী সফলতা। তাই আপনি যদি কোনো টিম চালান বা নিজের ব্যবসা করেন, মনে রাখবেন গ্রোথ মাইন্ডসেট মানেই শেখার পরিবেশ, উদ্ভাবন আর উন্নতি। আসুন এবার যাই চ্যাপ্টার 6-এ। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হ্যালো, আবারও স্বাগতম বুক ইনসাইটসে। আজকের অধ্যায়টা খুবই বাস্তব, কারণ আমরা কথা বলবো সম্পর্ক নিয়ে। এবং হ্যাঁ, এখানেও মাইন্ডসেটের বড় ভূমিকা আছে। ফিক্সড মাইন্ডসেটের মানুষ ভাবে, যদি সম্পর্কটা সঠিক হয় সবকিছু সহজ হবে। একটু সমস্যা হলে তারা ভয় পায় বা দূরে সরে যায়। গ্রোথ মাইন্ডসেটের মানুষ ভাবে সম্পর্ক একটা যাত্রা। তারা জানে ভুল, ঝগড়া, বোঝাপড়ার অভাব এসবও শেখার অংশ। ডুয়েক এমন কিছু কাপলের গল্প বলেন যারা ঝগড়া করেও সম্পর্ক টিকিয়ে রাখেন, কারণ তারা শিখতে ও মানিয়ে নিতে রাজি। শুধু রোমান্টিক নয়, বন্ধুত্ব, পরিবার বা কাজের সম্পর্কেও এটা প্রযোজ্য। যদি আপনি বিশ্বাস করেন মানুষ বদলাতে পারে, তাহলে আপনি সম্পর্কেও আরও বুঝদার হবেন। এই অধ্যায়ের শিক্ষা, গ্রোথ মাইন্ডসেট মানে শক্তিশালী, গভীর সম্পর্ক। তাই পরের বার কারো সাথে সমস্যা হলে বিচার নয়, কৌতূহল নিয়ে দেখুন। অভিযোগ নয়, বোঝার চেষ্টা করুন। চলুন যাই চ্যাপ্টার 7-এর দিকে। হ্যালো শেখা প্রিয় ও গাইডরা, বুক ইনসাইটসে আপনাদের স্বাগতম। এই অধ্যায়ে আমরা জানব মাইন্ডসেট তৈরি হয় কিভাবে, আর আমরা সেটা কিভাবে গড়তে সাহায্য করতে পারি। ডুয়েক বলেন, বাচ্চারা সবসময় বড়দের কথাবার্তা থেকে বার্তা নিচ্ছে। যখন আমরা বলি তুমি তো খুব স্মার্ট, আমরা ভাবি আমরা উৎসাহ দিচ্ছি, কিন্তু আসলে ফিক্সড মাইন্ডসেট তৈরি করছি। তাদের বলা উচিত তোমার চেষ্টা ভয়ঙ্কর বা তোমার স্ট্র্যাটেজিটা দারুণ ছিল। এগুলো গ্রোথ মাইন্ডসেট তৈরি করে। এই অধ্যায়ে এমন অনেক ক্লাসরুম আর পরিবারের উদাহরণ আছে যেখানে শিশুদের শেখার প্রতি উৎসাহিত করা হয়েছে। পারফেক্ট হওয়ার চাপ নয়, মূল বার্তা আমরা আমাদের শব্দ, আচরণ আর ব্যর্থতার প্রতি প্রতিক্রিয়া দিয়ে মাইন্ডসেট তৈরি করি। তাই আপনি যদি কাউকে গাইড করেন, মনে রাখবেন আপনি যা প্রশংসা করছেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। চলুন যাই শেষ অধ্যায়, চ্যাপ্টার 8-এ। হ্যালো গ্রোথ সিকার্স, আবারও স্বাগতম আমাদের মাইন্ডসেট জার্নির শেষ অধ্যায় বুক ইনসাইটসে। এই অধ্যায়ের কথা একদম স্পষ্ট, মাইন্ডসেট বদলানো যায়। ডুয়েক বলেন, আমাদের সবার মধ্যেই কখনো না কখনো ফিক্সড মাইন্ডসেট জেগে ওঠে। যখন আমরা ভীত, অপমানিত বা অনিশ্চিত থাকি, তখনই সেটা আসে। কিন্তু লক্ষ্য পারফেক্ট হওয়া নয়, লক্ষ্য হলো সেটা চিনে ফেলা এবং সচেতনভাবে মানসিকতা বদলানো। কিভাবে করবেন?
আগে ফিক্সড মাইন্ডসেটের ভয়েস চিনুন, আমি পারবো না, আমি এমনই। এবার গ্রোথ মাইন্ডসেট দিয়ে উত্তর দিন, আমি শিখতে পারি, চেষ্টা করলে পারবো। এবার সেই বিশ্বাস অনুযায়ী কাজ করুন, আবার চেষ্টা করুন, ফিডব্যাক নিন, কৌশল বদলান। পরিবর্তন সময় নেয়, কিন্তু আপনি যত প্র্যাকটিস করবেন তত স্বাভাবিক হবে। স্কুল হোক, খেলা, কাজ বা সম্পর্ক, আপনার মাইন্ডসেট বদলালে আপনার জীবনও বদলাবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। কমেন্টে লিখে জানান কোন ইনসাইটটা আপনাকে সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে। আর মনে রাখবেন, শিখতে থাকুন, বাড়তে থাকুন। বুক ইনসাইটসে আবার দেখা হবে পরের বই নিয়ে। বুক ইনসাইটস বাংলা।